হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করছি মাটন কষা। তো মাটন কষাটা কিভাবে রান্না করলে একটু টেস্টটা অন্যরকম হবে, খেতে ভীষণ টেস্টি হবে, সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি, তো ভালোভাবে ধুয়েও নিয়েছি। তো ফ্রেন্ডস দেখো, আমি একটা মিক্সারে সব কিছু পেস্ট করে নেব। তো নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, রসুন, কয়েকটা পেঁয়াজ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু টক দই, দিয়ে দিচ্ছি সরষের তেল। এবারে পেস্ট করে রাখা সমস্ত কিছু আমি এখানে মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব মাংসের সাথে। এভাবে আমি হাত দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে যখন মাখা হয়ে যাবে তখন কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেস্টে রেখে দেব। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। যেহেতু মাংসতে আগে আমি সরষের তেল দিয়েছি তাই বেশি দেব না। এবারে আমি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, 3টে এলাচ ও কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো ফ্রেন্ডস দেখো, পেঁয়াজগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। তো ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব। তো ফ্রেন্ডস, আমার মতো করে কে কে এভাবে মাংস রান্না করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস দেখো, এবারে আমি ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করব। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা আমি আগেই ভেজে নিয়েছি, তো সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভাজাভাজি হয়ে যাবে, ভালো করে কষানো হয়ে যাবে, তখন দিয়ে দেব পরিমাণ মতো জল। তো দিয়ে দিচ্ছি জল। মাংসটা যাতে সেদ্ধ হয় ভালোভাবে, এর জন্য একটু বেশি জল দিয়েছি। তো ফ্রেন্ডস দেখো, জলটা ফুটে উঠেছে। এবারে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এইভাবে একবার রান্না করে দেখো, খেতে দারুণ লাগে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।